যে ভাব দেখতেছি তাতে মনে হয় না এর পরের বারও বসতে পারবো। তাই ভাইকে ওই পাশে দাঁড়া করে আমি এই পাশে দাঁড়িয়ে আছি, যেই চেয়ারটা ফাঁকা হবে সেটাতে ঘুপ করে বসে পড়বো। ইসকো বলতে হয় দিমাগ সে কাম তামাম কান্না। এই কষ্টের থেকে কষ্টের জিনিস আর কিছুই নেই। টেবিলে কি সুন্দর করে কাকারা খাচ্ছে আর আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতেছি। এত দেখা দেখি আর সহ্য হচ্ছে না, একজনকে উঠিয়ে দিয়ে বসে পড়বো নাকি বুঝতেছি না। কাকারা গরম মাংসগুলোকে ফু দিয়ে খাচ্ছে, মাংসগুলো গরম তাই ফু দিয়ে খাচ্ছে, কিন্তু জিনিসটা ঠান্ডা ফু দিয়ে খেতে হয়। বলেন তো এটা কি? ভাই বলে এটা আমার দ্বারা সম্ভব না। আপনারা যদি কেউ জানেন তাহলে অবশ্যই কমেন্ট করে যাবেন। ভাইকে দুটো চেয়ার ধরিয়ে দিয়েছি, শহীদ হয়ে যাবেন কিন্তু চেয়ার ছাড়বেন না। ভাই বলে লাদেনের বোম মারলেও এখান থেকে নড়তাম না। লাদেনের বোম আবার কি জিনিস এ তো কোনোদিন শুনি নাই। এক যুগ অপেক্ষা করার পর ঝড় ঝঞ্ঝা পেরিয়ে দুর্বার গতিতে দৃঢ় মনোবল নিয়ে লোকের সাথে যুদ্ধ করে অবশেষে চেয়ার দুটি হাতিয়ে নিলাম বৎস। বসে পড়েছি টেবিলে, কিন্তু এখনো ভাত দিচ্ছে না। টারজান জঙ্গলে থেকেও জিএফ পেয়েছে আর আমরা টেবিলে থেকেও ভাত পাচ্ছি না। সান্ত্বনা হিসেবে প্লেট দিয়ে গেল, প্লেট যখন পেয়েছি ভাত তখন পাবোই। কলেজের এক আপু বলেছিল গত থাকলে সাপের অভাব হয় না আর প্লেট থাকলে ভাতের অভাব হয় না, আজকে তার প্রমাণ পেয়ে গেলাম। কিন্তু কথা হলো আপু এই কথা জানলো কিভাবে? হয়তো তিনি দুড়া সাপের